তো বন্ধুরা, নতুন খাবারগুলো খেতে খেতে আমরা একদম পুরোনো দিনের খাবারগুলো একদমই ভুলে গিয়েছি। তো পুরোনো দিনের খাবারই আজকে একটি রেসিপি করব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এই লাউ ডুগো, আর কচি কচি পাতাগুলো নিয়েছি, আর ডুগোগুলো একদম কচি কচি নিয়েছি। এভাবে কিন্তু আমার ঠাকুমা মা ওরা সবসময় রান্না করে থাকতো। তবে একদম খুব গরম পড়ে গেছে এখন, তার জন্য আমি একদম খুব কম মশলার এই রেসিপিটি করব। আর এই রেসিপিটি খেতে দারুণ কিন্তু টেস্ট হয়। তবে অনেক দিন থেকে খাওয়া হচ্ছে না, তাই আজকে রেসিপি করছি আর তোমাদেরকেও শেয়ার করছি। তোমরা রেসিপির সাথে থেকো। আর এটা হচ্ছে গিয়ে যে পানি লাউ বলা হয়, যে সেই পানি লাউয়ের কিন্তু ডুগা, একদম কচি কচি ডুগা তোমরা দেখতে পাচ্ছ, আর একদম কচি পাতা। তো ডুগো পাতা একসঙ্গে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে লাগছিল হচ্ছে আমার কয়েকটা ডালের বড়ি। তো আমার ঘরে ডালের বড়ি নাই এই মুহূর্তে, তার জন্য আমি এখানে ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি, মুসুরির ডাল, শুধু ডাল, এখানে কিন্তু কোনো চাউল ব্যবহার করিনি। তো ডালটা 1 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। একদম ডালগুলো এখন দেখো ফুলে একদম নরম হয়ে গেছে। এটা মিক্সির পেস্ট করে নেব। আর এটার জন্য যা লাগবে, এখানে 2 চামচের মতন চাউল, আতপ চাউল ভিজিয়ে রেখে দিয়েছি আগের থেকে। আর এখানে আছে 1 টুকরো আদা, আর আছে 4-5টি কাঁচা লঙ্কা। আমার এ দিয়ে হয়ে যাবে। আর কোনো বেশি মশলা আমি ইউজ করব না। তো চলো রেসিপিটা বক বক না করে শুরু করে দেই। প্রথমে ডালগুলো আমি মিক্সিতে বেটে নিয়ে আসি। তো যেখানে মিক্সি বাটি রেখে দিয়েছিলাম সেখানে ডালগুলো দিয়ে দিচ্ছি সরাসরি। ডালগুলো সিম্পলি পেস্ট করব, এটার মধ্যে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, সিম্পলি পেস্ট করলে হয়ে যাবে। তো যেহেতু ডালটা আগের থেকে ভিজিয়ে রেখেছি, এখানে কোনো জল ব্যবহার করবো না, শুধু ডালটাকে পেস্ট করে নেব। আর যদি তোমাদের কাছে পাটা ফুটা থাকে তাহলে পাটাতে কিন্তু পেস্ট করে নিতে পারো, বেটে নিতে পারো। তো আমার কাছে পাটা নেই, তাই আমি মিক্সিতেই পেস্টটা করে নিচ্ছি। তো মুসুর ডালটা একদম স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। এটা ডালের বড়ার কাজটা আমি করব, যেটা ডালের বড়ি হয় সেটা বড়া দিয়ে চলিয়ে দিব আর কি। আর এইখানে দেখো চাউলটা যে বেশ ভিজে গিয়েছে, 2 চামচের মতন চাউল দিয়েছি। তো পাটায় বাটলে কিন্তু 1 চামচে হয়ে যায়, তবে আমি মিক্সিতে করছি তাই একটু বেশি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু এই যে রাঁধুনি, সেই রাঁধুনি দিয়ে দিচ্ছি, বা জৈন বলো তোমরা, সেটাই দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। আর এখানে দিব 2 টুকরো আদা। এ দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব, মিক্সিতে একটু পেস্ট করে নেব। তো এটার মধ্যে ডাল যেটা বেটে নিয়ে আসছি সেটার মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। শুনে নেব নুনটা যেন ভালো করে সমস্ত ব্যাটারটার মধ্যে লেগে যায়। আর ব্যাটারটা একটু গাঢ়ই করতে হবে, এই জন্য আমি কোনো জল ছাড়াই কিন্তু ব্যাটারটা বানিয়েছি। এদিকে দেখো তেলটা আগের থেকে বসিয়ে রেখেছিলাম, তেলটা বেশ গরম হয়ে গেছে। এখানে এগুলো ভেজে নেব, তবে একদম ছোট ছোট করে দিব যেন ডালের বড়ির টেস্টটা পাই। একদম মুচমুচে করে ভেজে নেব। এগুলো দিয়ে দিচ্ছি, আমি হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে চামচ দিয়েও দিতে পারো। তো আমার হাতে দিয়েই ভালো লাগছে, কারণ চামচ দিয়ে দিলে হয়তো বড় ছোটো হবে। হাতে একদম সুন্দর সুন্দর করে বানিয়ে নেব। বড়াগুলো দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এবার পাল্টি করে দেব আর একদম মুচমুচে করে ভেজে নেব, তাহলে কিন্তু পুরো ডালের বড়ার মতোই, বড়ির মতো মানে টেস্টটা এসে যাবে। তো ডালের বড়ি আমাদের এখানে পাওয়াও যাচ্ছে না সেরকম ভালো, আর হচ্ছে গিয়ে এখানে অতটা পাওয়া যায় না, তার জন্য আমি এই কাজটি করছি। আর ডালের বড়িটা বানানো কিন্তু আমাদের নিয়মে নেই, তাই আমি সেই ডালের বড়িগুলো বানাই না জানা থাকলেও। তার জন্যই তোমাদের সাথে ডালের বড়ি বানানো আমি শেয়ার করতে পারি না। তবে এই যে ডালের বড়া ভেজে কিন্তু আমি রান্না করতেই পারি, এটা কোনো নিয়মই নেই। তো বড়াগুলো উল্টে পাল্টে একদম মুচমুচে লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা। ফোড়ন দিয়ে দেব, প্রথমে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, এরপরে থেতো করা আদা, আর এই যে সামান্য পরিমাণে রাঁধুনি, সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নিয়ে এখন শাক পাতাগুলো দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার নাড়াচাড়া দিয়ে একটু মিক্স করে নিই। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি,
আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, এই মশলা কিন্তু আর দেবো না। এবার একটু ভালো করে মিক্স করে দেব। কতটাই মিলিয়ে গেছে দেখো এগুলো পাতা ডুবাগুলো। এভাবে রান্না করে খেলে কিন্তু ভীষণ টেস্ট লাগে, আর একদম কম মশলার একদম সুস্বাদু খাওয়া, খুব অল্প সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো এবার একটু ঢেকে দেব, একটু সিদ্ধ হয়ে যাবে তাতে। তো ঢাকনাটাকে আবার সরিয়ে নিচ্ছি। এবার জলটা অনেকটা শুকিয়ে গেছে, তবে মাঝে একবার ঢাকনা উঠিয়ে কিন্তু আমি নেড়ে দিয়েছিলাম। তো দেখো এখন জলটা কিন্তু প্রচুর শুকিয়ে গেছে। যতটুকু জল লাউ ডুবো পাতার থেকে বেরিয়েছিল সে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আর বেশি দেরি করবো না, এই কাঁচা লঙ্কা ফাড়া সেটা এখন দিয়ে দিতে হবে। তো এই রান্নাটা মানে একটু ঝালটা ভালো লাগে না, পছন্দ হয় না, তাই ঝালটা কম দিয়েছি। আর একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগে এই রান্নাটা। সামান্য পরিমাণে এই রান্নাটাতে আমি চিনি অ্যাড করছি, একটু দুর্দান্ত হয় এই রান্নাতে একটু চিনি ব্যবহার করলে। এবার দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি একটু জল অ্যাড করে দিচ্ছি, একটু মাখো মাখো বানাবো। ব্যাস, এবার এই যে এখানে আছিল রাঁধুনি আর চাউলের গুঁড়ি আর আদাটা পেস্ট করেছিলাম, সেটার মধ্যে একটু জল মিলিয়ে এটা অ্যাড করে দিচ্ছি। তাতে গিয়ে আমার এটা একদম রান্নাটা গাঢ় গাঢ় হবে, একদম লোভনীয় স্বাদের একটা রান্না হবে। আর চাউলের গুঁড়িটা বেটে দিলেও মানে 1 চামচের মতন চাউলের গুঁড়ি আর হচ্ছে অল্প আদা অল্প রাঁধুনি বেটে কিন্তু এরকম জলের সঙ্গে মিক্স করে দেবে, তাহলে কি হবে জিনিসটা এরকম দলা পাকিয়ে যাবে না। আর সরাসরি টাইটটা দিলে কি হবে, এখানে দলা পাকানোর চান্স থাকে, তার জন্য আমি জলের সঙ্গে কিন্তু মিলিয়ে দিচ্ছি। এবারে যে ভেজে রাখা ডালের বড়াগুলো আছে সেগুলোকেও অ্যাড করে দেব। দেখছো কতটা ইজিলি এই রান্নাটা করতে, খুব বেশি সময় লাগে না, আর খেতেও লাগে দারুণ স্বাদ। তো প্লিজ একবার হলো বাসায় ট্রাই করে দেখো। এবার কিছুক্ষণ ফুটতে দেব, তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এই চাউলের গুঁড়োটা দেওয়ার কারণে দেখো কতটা সুন্দর হয়েছে, এটাই আমি চেয়েছিলাম। আর এই রান্নাটা অবশ্যই কিন্তু একটু চিনি ব্যবহার করবে, না হলে রান্নার টেস্ট একদমই বুঝবে না। একটু চিনি ব্যবহার করলে কিন্তু এই রান্নাতে টেস্ট আসে। আর যদি তোমরা ডালের বড়ি দিয়ে করে থাকো তাহলে 1-2 ডালের বড়ি ভেঙেও দিতে পারো, তাতে ফ্লেভারটা আরও সুন্দর হবে। এভাবে করে একটু ভেঙে দিবে। আর যদি ডালের বড়ি দিয়ে করে থাকো তাহলে ডালের বড়িটা একটু লেটে দিবে। এবার আমি নামিয়ে নেব, আমার রান্না কমপ্লিট নিয়েছি। তো বন্ধুরা দেখো সবজিটা নামিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর লোভনীয় হয়ে গেছে, আর কতটা কম সময়তেই আমি রান্নাটা করেছি। আর একদম ঘরোয়া উপাদান দিয়েই আমি সমস্ত কিছু রান্না করে কমপ্লিট করলাম, তো বাইরের কিনা কিছুই না। তো দেখো কত সহজে হয়ে গেল এত সুন্দর রেসিপিটা। তো অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবে। যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো, অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। তো আজকে রেসিপি এখানে শেষ করব, আজকে বিদায় নিচ্ছি, টাটা বাবাই, ভালো থেকো সুস্থ থেকো।